আজ আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা উপপাদ্য 23 পড়েছি। কি পড়েছি এখানে? যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হয়, এবং এটা আমরা প্রমাণ করেছি। অর্থাৎ একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আবার উপপাদ্য 24 পড়েছি আমরা যে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। আবার উপপাদ্য 25 পড়েছি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফলই সমান হয়। সেরকমভাবে উপপাদ্য 26 পড়েছি যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, এই উপপাদ্যগুলো আমরা পড়ে রেখেছি। এবার আমরা এই উপপাদ্যগুলোরই কিছু প্রয়োগ আমরা আজকে করব। আমরা আগে দুটি প্রয়োগও করে রেখেছি। কি? আমরা যে প্রয়োগটা করেছি যে সামান্তরিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা, সেটা আমরা আগে প্রমাণ করে রেখেছি। এবং তার সঙ্গে আমরা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও যে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা হয় সেটাও প্রমাণ করে রেখেছি। এই যে আমরা এই সকল উপপাদ্যগুলো প্রমাণ করেছি, এগুলোকে ব্যবহার করে আমাদের যে প্রয়োগগুলো করতে পারবো সেই প্রয়োগগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে প্রয়োগে আসবো আমরা, সেই প্রয়োগটা হলো কি? সেই প্রয়োগটা হলো যে প্রমাণ করি যে সমান সমান দৈর্ঘ্যের ভূমির ওপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। অর্থাৎ কি বলছে? যে সমান সমান দৈর্ঘ্যের ভূমি আর একই উচ্চতা বিশিষ্ট যে ত্রিভুজগুলো থাকবে তাদের ক্ষেত্রফল সমান হবে। তা আমরা প্রথমে একটা ছবি আঁকি। দেখো, আমরা দুটো ত্রিভুজ পেয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজটার নাম দিলাম ABC এবং দ্বিতীয় ত্রিভুজের নাম দিলাম PQR। ঠিক আছে, তাহলে দেখো, এই যে প্রথম ত্রিভুজ পেয়েছি ABC এবং দ্বিতীয় ত্রিভুজ PQR। তাহলে প্রথম ত্রিভুজের দেখো ভূমি হলো BC আর দ্বিতীয় ত্রিভুজের ভূমি হলো QR। দেখো, এই দুটোর দৈর্ঘ্য হলো সমান। অর্থাৎ আমরা প্রথমেই বলে দিচ্ছি যে BC সমান QR। এটা আমাদের প্রথমেই বলা আছে, BC আর QR সমান। তার সঙ্গে কি বলা আছে? তাদের উচ্চতাও হলো একই। তাহলে আমরা যদি উচ্চতাগুলো টানি, তাহলে দেখো প্রথম ত্রিভুজের উচ্চতা হচ্ছে, দেখো এ, এখানে আমি নাম দিলাম AD, আর দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা হচ্ছে PS এবং তাহলে এরাও সমান। তাহলে 1 নম্বরে এটা হয়েছিল, 2 নম্বরে হলো AD সমান PS। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের বলা আছে। তাহলে কি বলছে? আমাদের ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলও সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটা প্রমাণ করব? আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ PQS এর ক্ষেত্রফল সমান। অর্থাৎ দুটি ত্রিভুজের বা দুইয়ের অধিক ত্রিভুজের ক্ষেত্র যদি ভূমি এবং উচ্চতা সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফলও সমান হয়। আমরা কি জানি? আমরা দেখো আগেই পড়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। সেটা ব্যবহার করে আমরা প্রথমে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বার করব। তো দেখো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা জানি 1/2 গণিত ভূমি মানে BC আর উচ্চতা মানে AD। সেরকমভাবে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলও তাই হবে। 1/2 ভূমি সমান হচ্ছে ভূমিটা QR আর উচ্চতাও হচ্ছে PS।
PS। তাহলে দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করেছি। এবার দেখো BC আর QR, তোমরা ভালো করে খেয়াল করে দেখো BC আর QR, এই যে BC আর এই QR এরা কিন্তু সমান। দেখো 1 নম্বর থেকে পাচ্ছি BC = QR। আবার দেখো AD আর PS, এই যে AD আর PS, দেখো AD আর PS এরাও কিন্তু পরস্পর সমান। তাহলে এই যে ত্রিভুজে ABC এর ক্ষেত্রফলে যে আমরা রাশিগুলো পেয়েছি BC AD, আবার ত্রিভুজ PQR এর ক্ষেত্রেও দেখো আমরা পেয়েছি QR আর PS, এবং এরা নিজেরা পরস্পর সমান। অর্থাৎ দেখো দুটির ক্ষেত্রে ডান দিকের অংশগুলো সমান, অর্থাৎ বাঁ দিকের অংশগুলো কী হবে, বাঁ দিকের অংশগুলো সমান হবে। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারবো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ যে সকল ত্রিভুজের ভূমি এবং উচ্চতার পরিমাপ সমান হবে তাদের সকলের ক্ষেত্রফল সমান হবে। এটা আমরা প্রয়োগ 1-এ পড়লাম। এবার আমরা দ্বিতীয় প্রয়োগে আসব। দ্বিতীয় প্রয়োগে কি বলেছে দেখো, দ্বিতীয় প্রয়োগটা হলো প্রমাণ করি যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ ত্রিভুজের যে মধ্যমা, সে মধ্যমাটা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, সেটা আমরা প্রমাণ করব। দেখো প্রথমে যদি আমরা ছবিটা নিয়ে দেখো একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম দিলাম ABC। তাহলে এই যে ABC ত্রিভুজ, তাই একটা মধ্যমা নেব। দেখো আমরা যদি মধ্যমাটা নিই তাহলে আমরা নাম দিলাম AD মধ্যমা, ঠিক আছে। তাহলে AD মধ্যমা কী করবে, ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। অর্থাৎ আমাকে কি প্রামাণ্যটা কি, দেখো প্রামাণ্যটা হলো যে ত্রিভুজ ABD সমান ত্রিভুজ ADC, এই দুটো ত্রিভুজকে আমাকে সমান প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা করতে লেগে আমরা ওই আগের উপাদ্য আমরা ব্যবহার করব। কি শিখলাম আমরা আগে শিখলাম যে যদি দুটি ত্রিভুজের ভূমি এবং ভূমি এবং উচ্চতা সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমার ডিটা কি, ডিটা হলো BC এর মধ্যবিন্দু, ডিটা কি BC এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা এখানে বলতে পারি BD আর CDটা সমান, অর্থাৎ BD বাহুর দৈর্ঘ্য আর CD বাহুর দৈর্ঘ্যটা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করতে হয় আমাকে ত্রিভুজ ABD এর এবং ত্রিভুজ ADC এর, তাহলে এদের উচ্চতা কী হবে, তাহলে উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ওটা আমরা অঙ্কনে করে নেবো। তাহলে আমরা একটা উচ্চতা টানবো, অর্থাৎ এ বিন্দু থেকে আমরা একটা লম্ব টানা হলো যার নাম দিলাম AE নাম দিলাম। তাহলে এইটা কি, এইটা হলো ত্রিভুজ ABC এর উচ্চতা, ঠিক আছে। এবং ত্রিভুজ ABC এর উচ্চতার সঙ্গে সঙ্গে ত্রিভুজ ABD এর উচ্চতা এবং ত্রিভুজ ADC এর উচ্চতা। তাহলে এইটা কি, এইটাই হলো আমাদের উচ্চতা, ঠিক আছে। এইটাই হলো সকলের সমস্ত ত্রিভুজের উচ্চতা, ABD ত্রিভুজের উচ্চতা আবার ADC ত্রিভুজেরও উচ্চতা। সেক্ষেত্রে যখন আমরা প্রমাণ করব তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ABD আবার সে একই, 1/2, ভূমি দেখো BD আর উচ্চতা দেখো AE। আবার ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল দেখো আবার 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি দেখো DC আর উচ্চতা হলো AE। তাহলে দেখো এই উচ্চতাগুলো কিন্তু দুটোরই সমান, কিন্তু দেখো BD আর DCটা কি সমান, দেখো আমরা আগেই বলেছি যে BD আর DC সমান। তার কারণ কি, কারণ হলো ডিটা হলো BC এর মধ্যবিন্দু। তার কারণ কি, এডিটা মধ্যমা, যেহেতু এডিটা মধ্যমা অর্থাৎ BC এর মধ্যবিন্দু E, BC এর মধ্যবিন্দু যদি D হয় তাহলে BD সমান DC হবে। তাহলে BD সমান DC হলে দেখো এক্ষেত্রে আবার দেখো এইটা আর এটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখো ডান দিকে অর্থাৎ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, ডান পক্ষ দুটো সমান অর্থাৎ বাম পক্ষ দুটো সমান হবে। অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ত্রিভুজ ADC এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাবে।
এখান থেকে আমরা প্রমাণ করলাম যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এবার আমরা 3 নম্বর প্রয়োগে আসি। 3 নম্বর প্রয়োগটা কি আছে? 3 নম্বর প্রয়োগটা আছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার ওপর পি যে কোনো একটি বিন্দু। তাহলে একটা ত্রিভুজ, সে ত্রিভুজের এডি একটা মধ্যমা, তার উপর পি যে কোনো একটা বিন্দু। প্রমাণ করি যে ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিবি। দেখি আমরা প্রথমে ছবিটা এঁকে ফেলি। দেখো একটা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজটা আমি নাম দিলাম, এটা এ বি সি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের দেখো এডি মধ্যমা, তাহলে এডি মধ্যমাটা আমরা এঁকে নিই। এডি মধ্যমাটা আমরা এঁকে নিই। তাহলে এটা হলো এডি মধ্যমা, ঠিক আছে। এডি মধ্যমার ওপর পি একটা যে কোনো বিন্দু ধরে আমি কোনো এক জায়গাতে একটা বিন্দু নিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাতে একটা বিন্দু নিলাম, যে কোনো বিন্দু। তাহলে যে কোনো বিন্দু নেওয়ার ফলে আমার কি উৎপন্ন হলো? দেখো যে কোনো বিন্দু পি এটা, তার ফলে যে ত্রিভুজ উৎপন্ন হলো, দেখো এ বি পি, এই যে এই ত্রিভুজটা, আবার দেখো এ সি পি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল কি হবে? সমান হবে। আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আমরা এর আগে উপপাদ্যে কি পড়েছি দেখো। তাহলে প্রথমে লিখে নিই একটু, এখানে প্রামাণ্যটা কি? প্রামাণ্যটা হলো ত্রিভুজ এ বিপি সমান ত্রিভুজ এ সিপি, ঠিক আছে। আগে আমরা পড়েছি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর, ভালো করে দেখো, ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি? এডি মধ্যমা, এডিটা হলো মধ্যমা। তাহলে অর্থাৎ ত্রিভুজে দেখো, আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা প্রমাণটা এইভাবে করব যে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা কোনটা? এডি হলো মধ্যমা। তার ফলে মধ্যমা যে দুটো ত্রিভুজ উৎপন্ন করলো, অর্থাৎ ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ এ ডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? সমান হবে, ঠিক আছে। কারণ মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আবার দেখো ত্রিভুজ বিপিসি এর, আবার ত্রিভুজ বিপিসি এর কি মধ্যমা? পিডিটা হলো মধ্যমা। আবার তাহলে এই মধ্যমাটাও কি করবে? ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। অর্থাৎ ত্রিভুজ বিপিডি, অর্থাৎ এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা আর এইদিকে এই ত্রিভুজটা সিপিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ ত্রিভুজ বিপিডি সমান ত্রিভুজ সিপিডি। তাহলে এই যে একটা পেয়েছি আমরা, এ একটা আর এ একটা, তাহলে এ দুটো থেকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 1 নম্বর, এটা যদি নাম দিই 2 নম্বর, তাহলে 1 - 2 যদি করি তাহলে কি পাবো আমরা? দেখো 1 - 2 ত্রিভুজ এ বিডি মাইনাস ত্রিভুজ বিপিডি, অর্থাৎ এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা বিয়োগ করলাম, তাহলে আবার এই ত্রিভুজটার সঙ্গে ত্রিভুজ এ ডিসি মাইনাস ত্রিভুজ সিপিডি। তো দেখো দেখো এই যে দেখো ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ এ বিপিডি, তাহলে ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজটা থেকে বিপিডি বিয়োগ করলে দেখো এই ত্রিভুজটাই থাকছে আমার, কি ত্রিভুজ? এ বিপি থাকছে। তাহলে অর্থাৎ ত্রিভুজ এ বিপি, আবার ত্রিভুজ এডিসি, দেখো ত্রিভুজ এ ডিসি, দেখো এই ত্রিভুজটা মানে এই বড় ত্রিভুজটা, এটার সঙ্গে কি বাদ যাচ্ছে? সিপিডি এটা বাদ যাচ্ছে, এটা। তাহলে এই গোটাটা থেকে এটা বাদ গেলে সেটাই পড়ে থাকছে, অর্থাৎ ত্রিভুজ এপিসি থাকছে, এসিপি, এটাও ত্রিভুজ। এখান থেকে আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে মধ্যমার ওপর যে কোনো একটা বিন্দু যদি নিই, সেই বিন্দুটা অন্য দুটো বিন্দুর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, তারপরে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় শীর্ষবিন্দুর সঙ্গে, সেই ত্রিভুজ দুটো
ক্ষেত্রফল সমান হয়। পি বিন্দুতে যদি এখানে না হয় অন্য জায়গায় হতো, এই বিন্দুতে বা এই বিন্দুতে হতো, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রফলটা সমান হতো। আমরা এবার চতুর্থ প্রয়োগে যাব। আমরা প্রয়োগ আরে কি পড়ব? প্রয়োগ আরে পড়ব আমরা প্রমাণ করি যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রের দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ আমরা ছবি নিয়ে ভাবি ব্যাপারটা। দেখো, এই যে একটা সামান্তরিক পেয়েছি, কি সামান্তরিক? এ বি সি ডি। এখানে নাম দিলাম এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এই যে এবিসিডি সামান্তরিক পেয়েছি, এই এবিসিডি সামান্তরিকের কর্ণ দেখো, দুটি যদি আমরা কর্ণটা নিই, তাহলে দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু ছেদ করার ফলে যে সমান সমান কি হয়েছে, ক্ষেত্রটি চারটি সমান সমান যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। অর্থাৎ দেখো, এই এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার ফলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এবার যদি আমরা নাম দিয়ে বলি, তাহলে এ ও বি, আবার এও ডি, আবার বি ও সি, আবার সিও ডি। এই যে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই চারটে ত্রিভুজের আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, কি সমান বার করতে হবে। ঠিক আছে, তো এটা আমার কাজ। তাহলে প্রমাণ কি? প্রমাণ হলো এই যে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অর্থাৎ প্রামাণ্য আমার এখানে প্রামাণ্য যে ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ বি ও সি সমান ত্রিভুজ সিও ডি সমান ত্রিভুজ এ ও ডি। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা শিখেছিলাম, আমরা আগের উপপাদ্যগুলোতে শিখেছিলাম কি? আগের উপপাদ্যগুলোতে শিখেছিলাম যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই যে ত্রিভুজ এ বি সি, এই যে এবিসি ত্রিভুজ যেটা উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজের মধ্যমা কোনটা? বিওটো মধ্যমা। বিওটো মধ্যমা হওয়ার কি কারণ? কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি অর্থাৎ এসি আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দু থেকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ও এ সমান ওসি হয় আর ও বি সমান ওডি হয়। কারণ এটা আমরা সামান্তরিকের ধর্মে আমরা শিখেছিলাম যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি ও বিন্দু যদি এসির মধ্যবিন্দু হয়, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর মধ্যমা হচ্ছে কত? বিও। বিও মধ্যম হওয়ার ফলে এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? সমান হবে। তাহলে আমি পুরোটা লিখছি না, কেবল সংক্ষেপে করে দিচ্ছি। দেখো, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, কারণ বিওটা মধ্যমা। আবার দেখো, ত্রিভুজ এ বি ডি, ভালো করে দেখো, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রেও দেখো এ ওটা আবার মধ্যমা। একইভাবে, কারণ ওটা বিডি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ ওটা মধ্যমা। তারপরে যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই ত্রিভুজের সঙ্গে এই যে এই ত্রিভুজ, এই দুটোর ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ ত্রিভুজ এ ও বি, আবার দেখো ত্রিভুজ এ ও বি সঙ্গে ত্রিভুজ এ ও ডি, এরাও সমান হচ্ছে, সমান ক্ষেত্রফল হচ্ছে। অনুরূপভাবে যদি আমরা আবার এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি, ত্রিভুজ এ ডি সি ত্রিভুজের দেখো ওডিটা হলো মধ্যমা। ঠিক আছে, ওডি মধ্যমা হওয়ার ফলে যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এদের ক্ষেত্রফল সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আবার ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ সিওডি। ঠিক আছে, এবার এই সবগুলোকে যদি মিলিয়ে আমরা লিখি, তাহলে দেখো দেখলে আমরা বুঝতে পারবো ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ বিওসি, আবার দেখো সমান ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ সিও ডি। অর্থাৎ চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল। অর্থাৎ সামান্তরিকের দুটি কর্ণ যদি পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে, তার ফলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়, সেই ত্রিভুজগুলির ক্ষেত্রফল প্রত্যেকটার কী হয়? সমান হয়। এটা সামান্তরিকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সেরকম আমরা যদি এটা আয়তক্ষেত্র হতো, এবিসিটিটা আয়তক্ষেত্র হলেও এই সূত্রটা বা এই ধর্মটা প্রযোজ্য হতো। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস সবগুলোর ক্ষেত্রেই কিন্তু, কারণ সবগুলো একটা সামান্তরিক, সেই কারণে
আয়তক্ষেত্রের সঙ্গে এখানে সামান্তরিকের পরিবর্তে যদি আমার রম্বস বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই হতো না কেন, এই ধর্মটা প্রযোজ্য হতো। এবার আমাদের প্রয়োগ 5। প্রয়োগ 5-এ কী আছে দেখি আমরা। প্রয়োগ 5-এ আছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এডি মধ্যমার মধ্যবিন্দু ই হলে প্রমাণ করি যে ত্রিভুজ বিইডি সমান 1/4 ত্রিভুজ এবিসি। তো দেখি আমরা একটা প্রথমে ত্রিভুজ আঁকি। দেখো একটা আমরা ত্রিভুজ এঁকেছি, সেই ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এবিসি ত্রিভুজ আঁকলাম। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে এডিটা মধ্যমা দেখো, তাহলে আমরা এডি মধ্যমাটা টেনে নিই। এডি মধ্যমাটা আনলাম। এডি মধ্যমার মধ্যবিন্দু হলো ই, তাহলে আমরা মধ্যবিন্দু নিলাম একটা, ই তার নাম দিলাম। তার ফলে আমি এইটাই যুক্ত করলাম। দেখো আমি বিইটাই যুক্ত করলাম। বিই যুক্ত করার ফলে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ত্রিভুজ বিইডি, দেখো বিইডি এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা কী হবে? 1/4 ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই যে গোটা ত্রিভুজ তার 4 ভাগের 1 ভাগ হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের সামান্য বিষয়। তো দেখো এটাও কিন্তু আমাদের ওই আগের মতোই, যেভাবে প্রমাণ করেছিলাম যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, ওইটারই আমরা ব্যবহার করব এখানেও। তো দেখো এখানে আমরা প্রমাণটা কীভাবে করব। দেখো আমরা যে ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এ বি সি, তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমা হলো এডি মধ্যমা। দেখো এটা বলাই আছে, তাহলে এডি মধ্যমা হওয়ার ফলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজ এডিসি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা গোটা ত্রিভুজ মানে এবিসি এর অর্ধেক হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম যে এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা গোটা ত্রিভুজের অর্ধেক হবে। ঠিক আছে, আবার দেখো এই যে ত্রিভুজ পেয়েছি এ বি ডি, এই ত্রিভুজেও দেখো বিটা মধ্যমা, তার কারণ কি? ইটা হলো এডি এর মধ্যবিন্দু, ইটা এডি এর মধ্যবিন্দু, তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি এর বিই হলো কি? মধ্যমা। বিই মধ্যমা হওয়ার ফলে কি হবে? বিই মধ্যমা হওয়ার ফলে ত্রিভুজ এ বিই আর ত্রিভুজ বিডিই সমান হবে। ঠিক আছে, আবার আমরা এটাও লিখতে পারি যে ত্রিভুজ বিডিইটা কী হবে? গোটা ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বিডি এর অর্ধেক হবে আগের মতো করে, অর্থাৎ ত্রিভুজ বিডিইটা এই ত্রিভুজ এ বিডি এর অর্ধেক হবে এই ত্রিভুজটা। আবার দেখো ত্রিভুজ এবিডিটা কি? দেখো ত্রিভুজ এবিডিটা আমি আগেই প্রমাণ করে রেখেছি এখানে। দেখো এটাতে দেখো এবিডি সমান 1/2 ত্রিভুজ এবিসি, তাহলে এটা আমি এখানে ত্রিভুজটা দাও, অর্থাৎ ত্রিভুজ এবিডি, অর্থাৎ ত্রিভুজ এবিডি এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/2 ত্রিভুজ এবিসি। দেখো 1/2 গুণ করে কত হচ্ছে? 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে আমরা কি প্রমাণ করলাম? ত্রিভুজ বিডিই সমান 1/4 ত্রিভুজ এবিসি। দেখো সেটাই আমাকে প্রমাণ করতে বলেছিল।